সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজ আমরা দশম অধ্যায় দূরত্ব ও উচ্চতা এই অংশের সমাধান করতে যাচ্ছি। গত পর্বে আমরা 9.2 ত্রিকোণমিতিক অংশের সমাধানগুলো শেষ করেছি। আজ আমরা দশম অধ্যায় দূরত্ব উচ্চতা এই অংশের সমাধান করব। তো এই অংশের সমাধান করার জন্য আমাদের কিছু সূত্র প্রয়োজন। সে সূত্রগুলো অবশ্যই আমাদের হয়তো জানা আছে, যেমন সাইন থিটা সমান হচ্ছে আমাদের কি লম্ব বাই অতিভুজ, আর কস থিটা হচ্ছে কি ভূমি বাই অতিভুজ, এবং ট্যান থিটা হচ্ছে লম্ব বাই ভূমি। তো এই তিনটা সূত্র যদি আমরা জানতে পারি, তো এর বিপরীত যে সূত্রগুলো আছে সেগুলো আমরা অনায়াসে পারবো। যেমন সাইন থিটার সূত্র কি বললাম আমরা, লম্ব বাই অতিভুজ। তো সাইনের বিপরীত কি? সাইনের বিপরীত হচ্ছে আমাদের কোসেক। তো সাইন যদি লম্ব বাই অতিভুজ হয়, কোসেক হবে অতিভুজ বাই লম্ব। আর কসের সূত্র হচ্ছে কি ভূমি বাই অতিভুজ। তো সেকের সূত্র হবে কি অতিভুজ বাই ভূমি। আর ট্যানের সূত্র হচ্ছে লম্ব বাই ভূমি। তো কটের সূত্র হবে ভূমি বাই লম্ব। তো সূত্রগুলো কিন্তু আমাদের এই অধ্যায়ের জন্য অত্যাবশ্যক। অবশ্যই আমাদের সূত্র এই অধ্যায়ে লাগবে, মাস্ট। সূত্র ছাড়া এই অধ্যায়ের অঙ্ক আমরা করতে পারবো না। তো সূত্রগুলো আমরা অবশ্যই ভালোভাবে আয়ত্ত করে নেব। তো এই অধ্যায় করার প্রথমে আমরা কি প্রথম যে অঙ্কটা আসে আমাদের 10 থেকে আমাদের অঙ্কটা শুরু হচ্ছে, কারণ এর পূর্বের যে সংখ্যাগুলো আছে এগুলো সব আমাদের এমসিকিউ। তো আমরা 10 নং থেকে শুরু করব। প্রথমে আমরা 10 নং সমস্যাটা দেখে নিচ্ছি। তো 10 নং অঙ্কে যা বলা হয়েছে, একটি মিনারের পাদদেশ থেকে কিছু দূরে একটি স্থানে মিনারের শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি এবং মিনারটির উচ্চতা 26 মিটার হলে মিনার থেকে ওই স্থানটির দূরত্ব নির্ণয় করো। তো এইখানে খেয়াল করো, আমরা নাম্বার 10 নম্বর অঙ্কের ক্ষেত্রে তো এইখানে একটা মিনারের কথা বলা হয়েছে। তোমরা মিনারটা এঁকে নিচ্ছি। এইটা একটা মিনার। তো মিনারের শীর্ষবিন্দু হচ্ছে এ, আর পাদবিন্দু ধরছি আমরা কত বি। তো এইটা কিন্তু এ বি একটি আমাদের মিনার। তো মিনারের পাদদেশ থেকে, মানে এই যে এই অংশ থেকে কিছু দূরে কতটুকু দূরে তা কিন্তু বলা হয় না, কিছু দূরে বলছে। তো আমরা কিছু দূরে গেলাম, যাওয়ার পর এইখান থেকে মানে পাদদেশ থেকে কিছু দূরে শীর্ষের উন্নতি কোণ, মানে পাদদেশ থেকে কিছু দূরে আমাদের শীর্ষ হতে যদি আমরা একটা রেখা অঙ্কন করি, তো এরকম হয়। তো একটা ত্রিভুজ আকৃতি হয়। তো মনে করি যে এ বি একটি মিনার। তো মিনারের পাদবিন্দু হচ্ছে বি, এবং বি হতে কিছু দূরে, পাদবিন্দু হতে কিছু দূরে এর দূরত্ব হচ্ছে কি বিসি আমরা ধরে নিলাম। তো এইখানে আমাদের মিনারের উচ্চতা, মিনার কিন্তু আমাদের এইটা, মিনারের উচ্চতা দেয়া আছে কত 26 মিটার। ওকে। আর এইখানে উন্নতি কোণ ছিল আমাদের কি 30 ডিগ্রি। তো এইখানে আমরা একটা কোণ অঙ্কন করব কত ডিগ্রি 30 ডিগ্রি। তো অবশ্যই কিন্তু আমরা এই ত্রিভুজটা আমাদের এই অঙ্কের ক্ষেত্রে অবশ্যই ত্রিভুজ এঁকে তারপর অঙ্কগুলো করতে হবে। কিন্তু এই ত্রিভুজটা কিন্তু আমরা আনুমানিক আঁকবো না। এই ত্রিভুজগুলো অবশ্যই আমরা চাঁদা এবং স্কেল ব্যবহার করে তারপর অবশ্যই আঁকবো। যেমন এই কোণটা আমাদের 30 ডিগ্রি, মানে এটিকে এখানে আমাদের 30 ডিগ্রি হতে হবে, আর এখানে কিন্তু 90 ডিগ্রি। এটা কিন্তু আমরা হাত দিয়ে অনুমান করে এঁকেছি। তো অবশ্যই আমরা এই কাজটা চাঁদার সাহায্যে করব। তো এখন আমরা মূল অঙ্কে আসি। তো এইখানে বলা হয়েছে একটি মিনারের পাদবিন্দু হতে কিছু দূরে, মানে বি হতে এইটুকু দূরে, মানে বি হতে সি পর্যন্ত দূরত্বটা, এইটুকুর দূরত্ব আমাদের নির্ণয় করতে বলা হয়েছে স্থানটির দূরত্ব নির্ণয় করো। তো আমাদের এইখানে কিন্তু এ বি অর্থাৎ মিনারের উচ্চতার মান দেয়া আছে, আমাদের বের করতে হবে কি বিসি এর মান। তো এই সি বিন্দু যদি আমাদের কোণ হয়, তো এ বি কিন্তু আমাদের লম্ব,
আর বিসি কি আমাদের ভূমি, অর্থাৎ লম্বর মান দেয়া আছে, ভূমির মান আমাদের নির্ণয় করতে হবে। আর লম্ব আর ভূমি দিয়ে কিসের সূত্র পড়ে আমাদের? লম্ব আর ভূমির সূত্র হচ্ছে টেনের সূত্র। তো এই অঙ্কের ক্ষেত্রে আমাদের টেনের সূত্র প্রয়োগ করতে হবে। তো প্রথমে আমরা মানগুলো লিখে নিচ্ছি। তো মনে করি মিনারের উচ্চতা কি এবি সমান আছে কত? 26 মিটার। তো এইটুকু আমাদের তথ্য অনুসারে দেয়া আছে। তারপরে পাদবিন্দু হতে পাদবিন্দু হচ্ছে কত আমাদের? বিসি। যেহেতু বিসি এর মানটি আমাদের দেওয়া নেই, এবং কি এই ত্রিভুজের সংলগ্ন একটি উন্নতি কোণ দেওয়া আছে, এবং উন্নতি অ্যাঙ্গেল। তো এইখানে কোণ আমরা লিখবো না, কারণ অ্যাঙ্গেল দেওয়া মানে আমাদের কোণ। তো উন্নতি অ্যাঙ্গেল এসিবি। খেয়াল করো, আমাদের যে জায়গায় কোণ থাকবে সেই বিন্দুটা কিন্তু আমাদের মাঝখানে রাখতে হবে। এসিবি ইকুয়াল হচ্ছে কত? 30 ডিগ্রি। তো আমরা কিন্তু এইটুকু পেয়েছি। এখন এই ত্রিভুজটার নাম দিয়েছি কি আমরা? এবিসি। তো এখন লিখবো কি? ত্রিভুজ এবিসি হতে পাই। ত্রিভুজ এ বি সি হতে পাই। তো এই ত্রিভুজের আমাদের লম্বর মান দেওয়া আছে, ভূমির মান নির্ণয় করতে হবে। তো লম্ব বাই ভূমির সূত্র অনুযায়ী আমাদের কি পড়ে? টেনের সূত্র। তো এখন লিখবো আমরা টেন অ্যাঙ্গেল। তো কোণ আছে কি আমাদের? এসিবি ইকুয়াল, তো টেনের সূত্র কি? লম্ব বাই ভূমি। তো এইটা যদি কোণ হয়, লম্ব কিন্তু আমাদের এবি, তো অর্থাৎ এবি আর ভূমি হচ্ছে কি? বিসি। এবি বাই বিসি। এখন টেন থাকলো আমাদের। অ্যাঙ্গেল এসিবির মান হচ্ছে কত? 30 ডিগ্রি। ওকে, তো এখানে এবি এর মান কত? এবি এর মান হচ্ছে 26। তো বিসি এর কিন্তু মান আমাদের নেই, তো বিসি থাকছে। তো এখন টেন 30 ডিগ্রি মান আমরা কিন্তু 9.2 শিখেছিলাম। টেন 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3 ইকুয়াল যা ছিল তাই থাকবে বিসি। এখন আমরা আর গুণ করব। তো বিসি দ্বারা 1কে গুণ করলে হচ্ছে বিসি, আর √3 দ্বারা 26কে গুণ করলে হবে কত? 26√3। তো এখন এই ক্ষেত্রে বিসি থাকছে সমান, তো 26 ইন্টু, এখন দেখো ঠিকই রুট করলে আমাদের যে মানটা আসবে তা হচ্ছে 1.732। এখন এইখানে কিন্তু আমাদের আরও পর্যাপ্ত মান আসবে, কিন্তু আমরা দশমিকের পর সাধারণত 3 ডিজিট গ্রহণ করব। তো এখন সুতরাং বিসি ইকুয়াল, তো 26-এর সাথে আমাদের এই মানটা গুণ করলে কি দাঁড়াচ্ছে? 45.032। তো এইখানে কিন্তু আমরা অ্যান্সার লিখব না, এখানে আমরা কি লিখব? প্রায় লিখে দেব। তো এটাই আমাদের অ্যান্সার। বিসি এর মান আমরা পেয়ে গেছি। বিসির মানে কিন্তু আমাদের নির্ণয় করতে বলা হয়েছিল যে এই বিন্দু হতে এইটুকুর দূরত্ব নির্ণয় করো, মানে পাদবিন্দু হতে কিছু দূরে ছিল বলছিল। তো এইটুকুর দূরত্ব আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। আমাদের মিনারের মানটি দেওয়া ছিল, এইটুকুর দূরত্ব আমাদের নির্ণয় করতে বলছে। এইটুকু আমরা কি ধরেছিলাম? বিসি। তো বিসি এর মান আমরা পেয়ে গেছি, এটাই আমাদের অ্যান্সার। তো আশা করি এই সমস্যাটার সমাধান আমরা বুঝতে পারছি। তো এখন আমরা 11 নং সমস্যাটা দেখে নিচ্ছি। তো 11 নং
সমস্যায় বলা আছে একটি গাছের পাদদেশ থেকে 20 মিটার দূরে। এখন দেখো ওই পাদদেশ থেকে যে দূরত্বটা, সেই দূরত্বটা আমাদের 10 নঙে যে মানে বের করতে বলছিল সেটা এখন দিয়ে দেওয়া হয়েছে। তো এখন আমাদের ওই লম্ব এর মান নির্ণয় করতে হবে। বলা হয়েছে একটি গাছের পাদদেশ থেকে 20 মিটার দূরে ভূতলের কোনো বিন্দুতে গাছের চূড়ার উন্নতি কোণ দেয়া আছে কত, 60 ডিগ্রি হলে গাছের উচ্চতা নির্ণয় করো। তো এখন আমরা ত্রিভুজটি প্রথমে এঁকে নিচ্ছি। নাম্বার হচ্ছে 11 নং সমস্যায় আমরা ত্রিভুজটি এঁকে নেব। তো তখন বলছিল আমাদের কি মিনারের কথা। এখন আমরা এটা মিনারের জায়গায় দেওয়া আছে আমাদের গাছ। তো গাছটা কিন্তু আমাদের এবি। তো গাছটা আমরা ধরে নিচ্ছি এবি। তো এখন দেখো এই পাদবিন্দু হতে এইটুকুর দূরত্ব দেওয়া আছে কত, 20 মিটার, মানে 20 মিটার দূরে। তো 20 মিটার দূরে শীর্ষের উন্নতি কোণ আছে কত, 60 ডিগ্রি। তো এখানে আছে কত, 60 ডিগ্রি। তো এইখানে আমাদের লম্বর মানটা কিন্তু দেয়া নাই, অর্থাৎ গাছের উচ্চতাটা আমাদের নির্ণয় করতে হবে। তো এখন লিখবো আমরা, মনে করি বিসি ইকুয়াল হচ্ছে 20 মিটার। তো অ্যাঙ্গেল এ সি বি ইকুয়াল হচ্ছে কত, 60 ডিগ্রি। তো আমাদের নির্ণয় করতে বলা হয়েছে কি এ বি এর মান। তো লিখব কি আমরা, এ বি সমান হোয়াট। তো এটা লিখে নিলাম। তো এইখানে আমাদের যে গাছটা ত্রিভুজ অঙ্কন করছে, এই ত্রিভুজটির নাম হচ্ছে কি এবিসি। তো আমরা লিখে নিচ্ছি ত্রিভুজ এ বি সি হতে বাই। এখন খেয়াল করো, আমরা পূর্বে যে অঙ্কটা করলাম সেইখানে আমাদের লম্বর মান দেয়া ছিল, ভূমির মান নির্ণয় করতে বলা হয়েছে, অর্থাৎ লম্বর ভূমির সাথে একটা সূত্র স্থাপন করা হয়েছিল। তো লম্ব বাই ভূমির সূত্র হচ্ছে আমাদের টেনের সূত্র। এইখানে কিন্তু সেম তাই, ভূমির মান দেয়া আছে, আমাদের গাছের উচ্চতা নির্ণয় করতে হবে, অর্থাৎ লম্বের মান নির্ণয় করতে হবে। তো লম্ব বাই ভূমির সূত্রই কিন্তু আমাদের এখানেও প্রয়োগ হচ্ছে। তো এখানে আমরা লম্ব বাই ভূমি কিসের সূত্র প্রয়োগ করব, টেনের সূত্র। তো লিখব আমরা টেন অ্যাঙ্গেল এ সি বি ইকুয়াল, টেনের সূত্র কি, লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে আমাদের এ বি, ভূমি হচ্ছে কি বিসি বা। তো টেন এখানে থাকছে, অ্যাঙ্গেল এ সি বি এর মান হচ্ছে 60 ডিগ্রি ইকুয়াল, তো এ বি এর মান নেই, এ বি থাকলো, বিসি এর মান হচ্ছে কত, 20 মিটার। তো এখন টেন 60 ডিগ্রি এর মান কত, টেন 60 ডিগ্রি এর মান হচ্ছে √3। ওকে, টেন 60 ডিগ্রির মান হচ্ছে √3 লিখলাম। এখন তো এইখানে যা ছিল তাই থাকবে, এ বি বাই 20 মিটার। এখন খেয়াল করো, আমরা আর গুণ করব। তো এই যে এইখানে 1 ছিল, এই 1 দ্বারা কিন্তু আমরা এ বিকে গুণ করব, আর গুণ। তো 1 দ্বারা এ বিকে গুণ করলে হচ্ছে আমাদের এ বি ইকুয়াল 20 সাথে গুণ হবে আমাদের √3। তো আমরা কি লিখব, 20 √3। তো এখন আমরা √3 এর মান বসাবো। তো এ বি ইকুয়াল 20 ইন্টু, তো √3 ক্যালকুলেটারে আমাদের 3কে রুট করলে হচ্ছে 1.732। ওকে, এখন এই সংখ্যাটা আমরা গুণ করে দেব। তো গুণ করলে আমাদের কি ফল হচ্ছে, সুতরাং রেজাল্ট আসছে আমাদের 34.64 প্রায়। তো এই পর্যন্ত আমাদের কিন্তু 11 নং সমস্যা সমাধান। আশা করি আমরা বুঝতে পারছি। তো আমাদের কিন্তু দেখলেই দুইটা অঙ্ক করলাম, দুইটার অঙ্কের ক্ষেত্রে কিন্তু আমাদের সেম সূত্র প্রয়োজন পড়ছে। তো সূত্র ছাড়া কিন্তু এর দ্বারা কোনো অঙ্ক আমরা করতেও পারবো না, বুঝতেও পারবো না। তো অবশ্যই আমরা সূত্রগুলো দেখে নেব, শিখে নেব, তারপর আমরা এই অধ্যায়ের অঙ্কগুলো অনুশীলন করব। তো এখন আমরা পরবর্তী অর্থাৎ 12 নং সমস্যাটা দেখে নিচ্ছি।
13 নম্বরে বলা হয়েছে 18 মিটার দৈর্ঘ্যের একটি মই ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে দেয়ালের ছাদ স্পর্শ করে দেয়ালটির উচ্চতা নির্ণয় করো। তো এখানে আমাদের দেয়াল নির্ণয় করতে বলা হয়েছে। তো এখন খেয়াল করো, এইটা আমরা একটা দেয়াল এঁকে নিচ্ছি। এবি একটি দেয়াল, আর এইটা হচ্ছে আমাদের ভূমি, অর্থাৎ মইটা কিন্তু এই ভূমির সাথে এক প্রান্ত রাখা হয়েছে, আর মইয়ের অপর প্রান্ত আমাদের দেয়ালের ছাদ, মানে এইখানে ছাদ আছে, দেয়ালের শীর্ষবিন্দু স্পর্শ করে আছে। ঠিক আছে, তো আমাদের এইরকম চিত্র দাঁড়াচ্ছে। তো আমাদের মই কিন্তু হচ্ছে এ সি, এই এ সি হচ্ছে আমাদের মই, এইটা হচ্ছে ভূমি, এইটা হচ্ছে আমাদের কি দেয়াল। তো দেয়ালের সাথে মইটা যখন এইভাবে ঠেস দিয়ে রাখা হবে, তো এক প্রান্ত কিন্তু এইখানে থাকবে, আরেক প্রান্ত আমাদের ছাদের শীর্ষবিন্দুকে স্পর্শ করবে। তো এটাই আমাদের মইয়ের দৈর্ঘ্য দেওয়া আছে কত, 18 মিটার। তো আমরা লিখলাম 18 মিটার। ওকে, তো এখন খেয়াল করো, এইখানে উৎপন্ন কোণ ভূমির সাথে, দেখো এখানে কোণ উৎপন্ন করছে দুইটা, এখন একটা এইখানে আর একটা কিন্তু এইখানে। তো দুইটা কোণের মধ্যে আমাদের বলা হয়েছে ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, অর্থাৎ ভূমির সাথে যে কোণটা উৎপন্ন করছে এইটার মান দেওয়া আছে কত, 45 ডিগ্রি। তো এখন আমরা লিখব, মনে করি এসি ইকুয়াল কত, 18 মিটার, অর্থাৎ এটা কিন্তু আমাদের মই, এসি কিন্তু আমাদের কি মই। আর এইখানে ভূমি সংলগ্ন একটা কোণ দেওয়া আছে, যার দৈর্ঘ্য হচ্ছে কত, যার পরিমাণ হচ্ছে কত, তো ত্রিভুজ না অ্যাঙ্গেল এ সি বি ইকুয়াল হচ্ছে 45 ডিগ্রি। এইখানে আমাদের মান নির্ণয় করতে হবে, দেয়ালের উচ্চতা নির্ণয় করো, অর্থাৎ আমাদের এ বি এর মান নির্ণয় করতে হবে। তো কি লিখবো আমরা, এ বি ইকুয়াল হোয়াট। এখন খেয়াল করো, আমাদের এইখানে কোণ দেওয়া আছে, যদি সি বিন্দু আমাদের কোণ হয়, তো এইটার বিপরীত বাহু হচ্ছে এ বি, অর্থাৎ এই অঙ্কের ক্ষেত্রে আমাদের এ বি হচ্ছে লম্ব, আর এইটা হচ্ছে কি ভূমি, আর এটা হচ্ছে অতিভুজ। এখন খেয়াল করো, আমাদের মান বের করতে হবে কিন্তু এই দেয়ালের, অর্থাৎ লম্ব এর মান বের করতে হবে, আর মান দেয়া আছে কার, অতিভুজের মান। তো এখন কিন্তু আমাদের সূত্র প্রয়োগ হবে কি, লম্ব আর অতিভুজ, এইখানে ভূমির সাথে কোনো সম্পর্ক সংযোগ নেই। তো এইখানে লম্ব আর অতিভুজের সূত্র আমাদের প্রয়োগ করতে হবে। তো লম্ব আর অতিভুজের সূত্র কি, আমাদের সাইন, তো আমরা লিখে নিচ্ছি ত্রিভুজ এ বি সি হতে পাই, ত্রিভুজ এ বি সি হতে পাই। তো এই ত্রিভুজে আমাদের লম্বর মান নির্ণয় করতে হবে কি দ্বারা, অতিভুজ দ্বারা। তো লম্ব বাই অতিভুজের সূত্রটি কি ছিল আমাদের, সাইনের সূত্র। তো লিখব সাইন অ্যাঙ্গেল কোণ ছিল এ সি বি, তো অ্যাঙ্গেল এ সি বি। তো সাইনের সূত্র কি, লম্ব বাই অতিভুজ, লম্ব ছিল আমাদের এ বি, আর অতিভুজ হচ্ছে কি আমাদের এসি। এখন আমরা মান বসাবো, তো সাইন ঠিক থাকলো, অ্যাঙ্গেল এ সি বি এর মান হচ্ছে কত, 45 ডিগ্রি ইকুয়াল, এ বির মান হচ্ছে, এ বির মান দেয়া নেই, তো এ বি আমাদের এ বি থাকলো। এখন এসি এর মান হচ্ছে 18। ওকে, এখন আমরা সাইন 45 ডিগ্রির মান বসাবো, সাইন 45 ডিগ্রির মান হচ্ছে কত, 1/√2। ওকে, খেয়াল করো, এইখানে কিন্তু যা ছিল তাই থাকলো, এ বি বাই 18। এখন আমরা আর আর গুণ করবো, আর আর গুণ মানে এই এ বি এর সাথে √2 গুণ 1 এর সাথে 18 এর গুণ। তো আমরা এ বি দ্বারা √2 কে গুণ করলে কি হয়, এ বি √2 ইকুয়াল 1 দ্বারা 18 কে গুণ করলে হবে 18। এখন এ বি এর সাথে √2 কিন্তু আমাদের গুণ সম্পর্ক, তো এই পাশে আসলে কি হবে, ভাগ হয়ে আসবে। তো এ বি ইকুয়াল 18 বাই হচ্ছে √2। তো এখন আমরা √2 এর মান বসিয়ে দেব, এ বি ইকুয়াল, তো এইখানে 18 ছিল, 18 বাই, তো √2 2 রে রুট করলে কি হয় আমাদের, 2 কে রুট করলে ক্যালকুলেটরের মাধ্যমে
1.414 হবে, ঠিক আছে। তো এইখানে কিন্তু আমাদের √2 এর মান হচ্ছে 1.414। এটা কিন্তু কোনো সূত্র না, আমরা ক্যালকুলেটরে রুট দিয়ে 2 দিয়ে ইকুয়াল করলে কিন্তু আমাদের মানটা বেরিয়ে আসবে। আমরা দশমিকের পর কী নেব, তিন ডিজিট নিব, অর্থাৎ 3 দশমিক স্থান পর্যন্ত আমরা মান গ্রহণ করব। তো এখন 18কে 1.414 দ্বারা ভাগ করতে হবে আমাদের। সুতরাং এবি ইকুয়াল হচ্ছে আমাদের কত, 12.729। এটাও কিন্তু আমাদের ক্যালকুলেটরের কাজ। তো এই পর্যন্ত আমাদের এই অঙ্কের মান নির্ণয় করা হয়েছে, এবি এর মান, অর্থাৎ এবি কিন্তু আমাদের ছিল কি দেয়ালের উচ্চতা, এই দেয়ালের উচ্চতাটাই আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। তো এখানে প্রায় লিখে দিতে হবে, কারণ প্রায় লিখতে হবে, কারণ হচ্ছে আমরা কিন্তু এই যে √2 এর মান কিন্তু পূর্ণরূপে লিখিনি, ঠিক আছে। তো কিছু সংখ্যা আমরা কিন্তু বাদ দিয়েছি, তার জন্য এখানে প্রায় লিখে দেব, মানে এই মানটা হচ্ছে এত, এর প্রায় সমান, খুব একটা ডিফারেন্স না। তো কিছু সংখ্যা মানে দশমিকের পরে কিছু সংখ্যা আমাদের ডিফারেন্স হলে এটা কোনো সমস্যা না, আমাদের দশমিকের পূর্বের সংখ্যা আমাদের ম্যাচ করলেই হবে। দশমিকের পরে যদি এইখানে 1 বা 2 যদি আমাদের ডিফারেন্স হয়, তো এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই, এটা কোনো সমস্যা না। ওকে, আশা করি এটা আমরা বুঝতে পারছি। তো এখন পরবর্তী সমস্যাটা আমরা দেখে নেব। তো পরবর্তী সমস্যাটার নাম্বার হচ্ছে আমাদের 13। তো 13 নং প্রশ্নের উত্তর আমরা করতে যাচ্ছি। এইখানে বলা হয়েছে একটি ঘরের ছাদের কোনো বিন্দুতে ওই বিন্দু হতে 20 মিটার দূরে ভূতলস্থ একটি বিন্দুর অবনতি কোণ 30 ডিগ্রি হলে ঘরটির উচ্চতা নির্ণয় করো। তো এইখানে আমাদের এরকম একটা কথা বলা হয়েছে, যেমন এটা একটা ঘরের দেয়াল, এক পাশের দেয়াল, ওকে। তো এটা হচ্ছে ওই ঘরটার কি ফ্লোর, অর্থাৎ মেঝে। তো আর এইটা হচ্ছে আমাদের ঘরের ছাদ। তো এই পাশের দেয়ালটা আমরা রাখবো না, এইটাই কিন্তু একটা ঘরের মানে ভিতরের একটা অংশ। তো এরকম, তো এইখান থেকে আমাদের ছাদের প্রান্ত, এই প্রান্ত থেকে এই ভূমি, এর দূরত্ব দেওয়া আছে কত, 20 মিটার দেওয়া আছে। তো এখানে এর মান দেওয়া আছে আমাদের 20 মিটার। তো আমরা একটা মান দিয়ে দিচ্ছি, এখানে নাম দেব কি এ বি সি, আর এটা হচ্ছে ডি। তো এই ছাদের অবনতি কোণ, অর্থাৎ এই কোণটা আমাদের কত ডিগ্রি দেওয়া আছে, অবনতি কোণের মান দেওয়া আছে 30 ডিগ্রি। তো খেয়াল করো, এই সম্পূর্ণ কোণটার মান কত আমাদের 90 ডিগ্রি। তো এইখানে 30 ডিগ্রি হলে এইখানে হচ্ছে আমাদের কত 60 ডিগ্রি। আর কোণের বিপরীত কোণ পরস্পর কি হয়, সমান। এই কোণের বিপরীত কোণ হচ্ছে আমাদের এই কোণ। তো এইটা 30 ডিগ্রি হলে আমাদের এটা হবে কি 30 ডিগ্রি। তো এখন তো এই কোণের বিপরীত কোণ হচ্ছে আমাদের এই কোণ, এই কোণ 30 ডিগ্রি হলে এটা হবে আমাদের 30 ডিগ্রি। তারপরও আমাদের অন্যভাবে প্রমাণ করা যায়, যেমন এই কোণ যদি আমাদের 30 ডিগ্রি হয়, তো এই কোণ হবে 60 ডিগ্রি। তার কারণ হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত যে কোণটুকু, এইটুকু হচ্ছে আমাদের 90 ডিগ্রি। তো এইখানে 30 ডিগ্রি হলে বাকি 60 ডিগ্রি এইখানে আছে। তো এইখানে 60 ডিগ্রি আর এইখানে আছে 90 ডিগ্রি, অর্থাৎ 150 ডিগ্রি। তো 150 ডিগ্রি আর এইখানে হচ্ছে বাকি টোটাল ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তো এই 2 কোণের সমষ্টি হচ্ছে 150 ডিগ্রি, আর 150 ডিগ্রি 180 থেকে মাইনাস করলে হচ্ছে আমাদের 30 ডিগ্রি, অর্থাৎ এই কোণটা আমাদের 30 ডিগ্রি কোণ। তো আমাদের ত্রিভুজের ভেতরের যে কোণগুলো, এটা দেওয়া ছিল আমাদের বাইরের, ত্রিভুজের বাইরের অবনতি কোণ দেওয়া ছিল। তো সেটা আমরা ভিতরে এই জন্য আনলাম, আমাদের ত্রিভুজ থেকে মান নির্ণয় করতে হবে। তো ত্রিভুজের ভিতরে যদি আমাদের কোণ দেওয়া না থাকে, তো আমরা মান নির্ণয় করতে পারবো না। তো তাই আমরা কি করলাম, ত্রিভুজের ভিতরে এই মানটা নিয়ে আসলাম। এখন মনে করি
আমাদের কিন্তু নির্ণয় করতে বলা হয়েছে কি ঘরটির উচ্চতা অর্থাৎ এবি এর মান নির্ণয় করতে বলা হয়েছে। এইখানেও দেখো এইটা যদি কোণ হয়, এবি হচ্ছে আমাদের লম্ব আর মান দেয়া আছে কার অতিভুজ, তো অর্থাৎ লম্ব বাই অতিভুজের সূত্র আমাদের এখানে প্রয়োগ করতে হবে। তো লিখব কি আমরা মনে করি এসি সমান আছে কত 20 মিটার, আর কে দেয়া আছে এখানে অ্যাঙ্গেল এ সি বি ইকুয়াল আছে 30 ডিগ্রি। তো এখানে মান নির্ণয় করতে হবে আমাদের এ বি সমান ওয়াট। তো এ বি এর মান আমরা নির্ণয় করব। তো এইখানে আমরা যে ত্রিভুজটা পেয়েছি, ত্রিভুজটি হচ্ছে কি ত্রিভুজ এ বি সি, ত্রিভুজ এ বি সি হতে পাই। তো এই ত্রিভুজে আমাদের লম্ব বাই অতিভুজের সূত্র পড়ছে। তো এই লম্ব বাই অতিভুজের সূত্রটা আমরা প্রয়োগ করছি। তো লম্ব বাই অতিভুজের সূত্র কি সাইন, তো লিখবো আমরা সাইন অ্যাঙ্গেল এ সি বি ইকুয়াল হচ্ছে লম্ব হচ্ছে এ বি আর অতিভুজ হচ্ছে কি এসি। তো এখন মান বসাবো আমরা। তো সাইন অ্যাঙ্গেল এ সি বি এর মান হচ্ছে কত, অ্যাঙ্গেল এ সি বি এর মান হচ্ছে 30 ডিগ্রি ইকুয়াল, তো এ বি এর মান দেয়া নেই, এ বি থাকলো, এসি এর মান হচ্ছে 20। ওকে, এখন সাইন 30 ডিগ্রি মান হচ্ছে কত হাফ, সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ ইকুয়াল কত এ বি বাই 20 ঠিক থাকলো। এখন আমরা যে কাজটা করব এখানে আর গুণ করব। তো এ বি এর সাথে 2 গুণ করতে হবে, 20 সাথে 1 গুণ করতে হবে। তো কি হচ্ছে আমাদের 2 দ্বারা এ বিকে গুণ করলে হবে 2 এ বি, 1 দ্বারা 20 গুণ করলে হবে 20 বা, তো এ বি ইকুয়াল, তো 2 কিন্তু এ বি এর সাথে আমাদের গুণ আকারে ছিল, এই পাশে আসলে কি হবে ভাগ আকারে চলে আসবে। তো কি লিখব 20/2। সুতরাং এ বি ইকুয়াল হচ্ছে আমাদের 10, 2 দ্বারা 20কে ভাগ করলে আমাদের 10 হয়। এটাই কিন্তু আমাদের অ্যান্সার। এইখানে আমাদের প্রায় লিখতে হবে না, কারণ এইখানে আমরা পূর্ণ সংখ্যা পেয়েছি, ঠিক আছে। তো এইখানে কিন্তু এ বি এর মান আমরা নির্ণয় করে ফেলেছি। এ বি ছিল আমাদের ঘরটির উচ্চতা, আমাদের ঘরটির উচ্চতায় নির্ণয় করতে বলা হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, দশম অধ্যায়ের দূরত্ব উচ্চতার অধ্যায়ের সমস্যাগুলো কিন্তু আমাদের খুবই সহজ, খুব একটা বড় কোনো জটিলতা নেই, মানে জটিলতা নেই বললেই চলে। আমরা যদি জাস্ট শুধু তিনটা সূত্র শিখবা, সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, তো এই তিনটা সূত্র যদি আমরা শিখতে পারি ত্রিভুজ অনুযায়ী, তো সাইন থিটার সূত্র হচ্ছে লম্ব বাই অতিভুজ, কস থিটার সূত্র হচ্ছে ভূমি বাই অতিভুজ এবং ট্যান থিটার সূত্র হচ্ছে লম্ব বাই ভূমি। এবং এই তিনটার বিপরীত প্রতিজ্ঞা হচ্ছে কি সাইন থিটার বিপরীত হচ্ছে কোসেক থিটা অর্থাৎ অতিভুজ বাই লম্ব, কস থিটার বিপরীত হচ্ছে সেক থিটা অতিভুজ বাই ভূমি, আর ট্যান থিটার বিপরীত হচ্ছে কি কট থিটা অর্থাৎ ভূমি বাই লম্ব। তো আমরা কিন্তু প্রথম তিনটা সূত্র যদি শিখতে পারি, পরবর্তী তিনটা কিন্তু অনায়াসে পারবো। আর এই সূত্রগুলো শিখে আমরা এই অধ্যায়ের অঙ্কগুলো প্র্যাকটিস করা শুরু করব। আসলে অঙ্ক আমাদের নিজেদের মধ্যে আমরা যদি ভাবি যে না অঙ্ক এটা আসলে কোনো বিষয় না, ঠিক আছে, আমাদের কঠিন কোনো বিষয় না, এটা আমরা চেষ্টা করলে খুব ভালো রেজাল্ট করতে পারবো। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকের পর্ব আমরা এখানেই শেষ করব। আগামী পর্বে দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ভালো থেকো সবাই।